कंटिन्यू हो जाएगी। Hello and welcome to my channel in another vlog. वाह Today is new start. আজকে আমরা এসেছি উধওয়া পাখি বিহার। কিন্তু পাখি নাই। উধওয়া পাখি বিহার দেখাবো আজকে, শেয়ার করব। এটা ঝাড়খণ্ডের একটা বার্ড স্যাংচুয়ারি, অন্যতম বার্ড স্যাংচুয়ারি। এখানে পাখি উড়ে গেছে। না না, পাখিও আছে এখানে। পুরো এদিকটা পুরো পার্ক বানানো আছে। ওখানে লেখা আছে আই লাভ উধওয়া। উধওয়া ঝাড়খণ্ডের একটা ব্লক। অ্যাকচুয়ালি এটা আগে রাজমহল ব্লকের আন্ডারে ছিল, পরে আলাদা করে কেটে এটা উধওয়া ব্লক হয়েছে। আর এখানে পাখি বিহার, এটা অনেকটা ভিতরে মেন রোড থেকে। উধওয়া ঝিল পাখি বিহার, এখানে প্রচণ্ড ঠান্ডা। আর আমি শেয়ার করছি ওই দিকটা পুরোটাই জঙ্গল, এরকম জঙ্গল দিয়ে পুরোটা, অনেক বড় এলাকা নিয়ে। পিছনে চাষ আছে, ওই দিকটা ওই সাইডে ঝিল আছে, মানে লেক আছে। এটা বার্ড স্যাংচুয়ারি, কিন্তু বার্ড আছে কোথাও এখন অবধি দেখতে পাচ্ছি না। পুরোটা পার্ক টাইপেরই বানানো আছে এবং পিকনিক স্পট, অ্যাজ এ পিকনিক স্পট। আর বাস গ্রিনারি চারিদিকে। যেহেতু ফাঁকাতে প্রচণ্ড ঠান্ডা হাওয়া এখানে। ওই দিক থেকে পুরোটা এক রাউন্ড ঘুরলাম, কিন্তু এখন অবধি একটা পাখি দেখতে পাইনি। আমি ওপরটা শেয়ার করছি। অনেক খুঁজছি। আমি শুনেছিলাম যে এখানে শীতকালে, মূলত নভেম্বর মাসে, নভেম্বর থেকে মার্চ অবধি সাইবেরিয়ানরা এখানে আসে এবং থাকে অনেক দিন। মানে এই সময়টা যেটা শীতের পিরিয়ড, সাইবেরিয়ানরা ওখান থেকে আসে। বাট এখন অবধি একটা পাখি আমি এখানে দেখতে পাইনি। জানি না অন্য কোথাও আছে কিনা। বাস দেখছি আর খুঁজছি। এই যে এখানে একটা ছাঙা আছে, এটা ঝাড়খণ্ড সরকারের। পাখির ছবি দেওয়া আছে, কিন্তু পাখি কোথায়? এটা একটা হাউস বানানো আছে, এখানে গাছপালা, রেপটাইলস সমস্ত কিছু দিয়ে এই ঘরটা ডেকোরেট করা আছে। এভাবে ওয়াল ডেকোরেশন করা আছে। এদিকে একটা বিল্ডিং আছে। এগুলো সব ন্যাশনাল এগুলো সব ন্যাশনাল হেরিটেজ, কিন্তু পাখি দেখতে এলাম, পাখি দেখতে পাচ্ছি না। পাখি থাকে না এখানে, পাখি থাকে না এখানে, কোনো পাখি থাকে না। কি হয় এখানে? থাকে ফটো। ওই ওই ঘরটাতে শুধু ফটো আছে, ফটো আছে আর পাখি আছে ঝিলে। ঝিলে ঝিল মানে ওইদিকে যেটা আছে, ওইদিকে আছে, এই তো সামনে দেখা যাচ্ছে। ও ওইদিকে আছে, বড়েল ঝিল আছে। দেখতে পাওয়া যাবে এখন?
পাখিটা ওরকম দেখা যাবে না, সন্ধ্যাবেলা দেখা যাবে। ও সন্ধ্যা আর ভোরে, সকাল ভোরে। আচ্ছা আচ্ছা। এখন ঝিল ঘুরতে যাবেন তো নিয়ে যেতে পারবেন। ও এখানে গার্ডের কাছ থেকে জানতে পারলাম যে পাখি এমনি গাছে পাওয়া যাবে না, পাখি থাকে ঝিলে। মূলত এখানে যে ঝিলটা বানানো আছে এটার নামই হলো উধোয়া ঝিল পাখি বিহার। তো ঝিল মানে মূলত যেগুলো জলের পাখি, ওখানে আমি একটা সাইনবোর্ডও দেখলাম পাণ্ডুব্বি আর একটা কি জানো, তো যেগুলো জলের পাখি সেগুলো নাকি ওই ঝিলে থাকে। সামনে যেটা দেখা যাচ্ছে, আমি ক্যামেরাটা ফ্লিপ করলাম, ওই যে দূরে যেটা জলাশয় দেখা যাচ্ছে জঙ্গলের পিছনে, সেখানে সেখানে পাখি থাকে। আর ওরা বেশিরভাগ থাকে হলো গিয়ে ভোরে আর সন্ধ্যাবেলায়, তার আগে ও সারাদিন মানে এদিক ওদিক যায়। আমি এতদিন ভাবতাম যেরকম চিড়িয়াখানায় সব সময় পশু পাখি থাকে সেরকম এখানেও থাকে, কিন্তু না, এখানের ব্যাপারটা একটু আলাদা। দেখি ঝিলে দেখতে পাই কিনা। আসার সময় ওইদিকে যে ঝিলটা আছে সেখানে দেখেছিলাম যে কিছুটা ছিল, সেখানে গিয়ে দেখলাম যে মোটামুটি বক ছিল, আরও কিছু কিছু ছিল ওখানে পিছন দিকে। পুরোটা এরিয়া, অনেকটা এরিয়া বিস্তৃত, এটা ছোট জায়গা নয়, অনেকটা জায়গা ঘিরেই বানানো হয়েছে। লেটস সি ওখানে আছে কিনা। পুরোটাই ঝিল। এখানে ঝিলের মধ্যে যে অংশটা একটুখানি চাষের উপযুক্ত সেখানে চাষও করা হয়েছে। এখানে মনে হয় এটা গম লাগানো হয়েছে, আর খুব সুন্দর চাষ হয়েছে। গার্ডকে তো বললো যে এখানে ঝিলেই পাখি থাকে, মানে জলজ পাখি এখানে থাকে। আর বললো ভোরে দেখতে পাবে আর সন্ধ্যাবেলায়, এমনি দিনমান থাকে না। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। ফোন আছে না, ক্যামেরাটা দিনমান থাকে না ওরা, বেসিক্যালি ভোরবেলায় আর ইভিনিংয়ে আসবে। আর ওখানে একটা বানিয়েছে, অফিস বানিয়েছে, বললো LIC থেকে বানিয়েছে, পুরো ডেকোরেট করা আছে বন্য জীবজন্তুদের। তো ওটা ওখানে ভিতরে ফটো আছে নানা রকম পাখির। হ্যাঁ, ও তো থাকবেই ওখানে ওই রুমটাতে, ওখানে ওটা তো থাকবেই। এক তো এখানেও দেখো, বাপরে কি ঠান্ডা হাওয়া। হ্যাঁ, তো হাওয়া থাকবেই তো, বিশাল ঠান্ডা। জল আছে যে জায়গা তো দেখছো না। ওই নৌকা অবধি গেছিলা? হ্যাঁ হ্যাঁ, নৌকা এটা তো এমনি কি আছে। হ্যাঁ এমনি মানে ওটা ফর শো রাখা আছে। আমি যাবো না, কাদা আছে মনে হয়। নাই, কাদা নাই। হ্যাঁ, কাদা নাই তো, যাওয়া যাবে। আইলা এসেছো তো একটু এখানে অবধি আসবে তো কি। এসেছি তো একটু এক্সপ্লোর করতেই হবে। হ্যাঁ, শুধু ওখানে ওই ঝাড় আর এটা ওখান থেকে শুরু হলো, ওই যে ঝিল। ঝিল তার পিছনে জঙ্গলের মতো, ওটা পাহাড় না জঙ্গল আমি ঠিক বুঝতে পারছি না। আর এটা ঝিল, আর এই ঝিলটা অনেক দূর বিস্তার আছে এর। হ্যাঁ, এখান থেকে পুরো ওই এরিয়াটা পুরো রাউন্ড কভার করছে আমরা, কারণ ওটা দিয়ে গাড়ি নিয়ে এলাম। তো ওখানেও একটা প্লট ছিল ঝিলের, এটা পুরোটাই ঝিল। আর এখানে জলজ পাখি থাকে বেশি, আমি যেটা বুঝলাম এখানে এসে। আর পাখির এমনি দর্শন পাওয়া মুশকিল, পাখির দর্শন হবে সন্ধ্যাবেলায় আর নয়তো ভোরবেলায়। দিনমান ওরা বেরিয়ে যায়। নৌকা বিহার, নৌকা বিহার আর হবে না, তো থামা নৌকা। এত বিহার বাঙ্গাল ঝাড়খণ্ড কিছুই হবে না। পড়ে যাবো যদি, যদি করে যাই কিছু হবে না। 1 মিনিট, বিনা স্টার্টের থামা নৌকায় আমরা নৌকা বিহার করছি। আর যদি স্টার্ট হতে লাগে, ওই নৌকাটা না হিলছে, ওটা তো ভয়ে চাপা গেল না। এদিকে শুধু কচুরিপানা, যত জল ঝিল শুধু কচুরিপানা আর ঝিল। পাখির দর্শন এখন অবধি পাইনি, আর মনে হয় পাবো না। পাখি দেখতে এসছি, পাখি উড়ে গেছে। এই তো পাখি গেল, কই পাখি? হ্যাঁ, নিয়ে এলাও তো। পুরোটা ঘুরে এলাম, পুরোটা কোনো পাখি কোথাও নাই, শুধু ঘুরে চলে এলাম। এখানে একটা সাইনবোর্ড আছে, আই লাভ উধওয়া। ওদিকে আমরা একটা নৌকো রাখা ছিল, সেই নৌকাতে বসে চলে এলাম। এখানে নিবা
1 মিনিট। পছন্দ হলো না, পুরোটা ঘোরা হলো। এবার আমরা চললাম, যেহেতু এটা রাস্তায় পড়েছিল, এক জায়গায় গেছিলাম সেখান থেকে আসার পথে। আর এটা আমি অনেকবার দেখেছি রাস্তার উপর থেকে, কিন্তু কোনোদিন ভেতরে আসা হয়নি। এবার আমি বললাম যে হাতে টাইম আছে, সুযোগ আছে, একবার দেখে আসি কি আছে। দেখা হয়ে গেল, সেরকম কিছুই নাই। এবার আমরা চলে যাব বাড়ি। এই জায়গাটা শেয়ার করলাম, কেউ কোনোদিন এলে আসতে পারো, জায়গাটা বেশ ভালো, পুরোটা ঝিল এবং গ্রিনারিতে ভরা। জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং একটা পিকনিক স্পট, গুড পিকনিক স্পট বলা যেতে পারে। তো আসাই যেতে পারে, কোনো কিছু নয়, কোনো টিকিট সিস্টেম নেই, কিছু নেই, এমনি এখানে ঢুকতে পারো। প্রচুর ঠান্ডা, প্রচুর প্রচুর ঠান্ডা। দিদি পাখি দেখতে পেলি? একটাও না, পাখি দেখলাম কিন্তু ওই দূরে এক না, পাখির সিস্টেম আলাদা আছে। পাখি এখানে এবার জানলা উঠিয়ে দাও। জলজ পাখি, জানলা উঠিয়ে দিদি। হ্যাঁ উঠিয়ে দিব। জলজ পাখি এখানে, বুঝলি? আচ্ছা, ভোরে আসবে আর আর সন্ধ্যাবেলায় আসবে, এমনিতে পাখি দেখা যাবে না। প্রচন্ড ঠান্ডা ওদিকটা। এইটা জায়গার নাম আমি 100 জলা জায়গা। শুনেছি না, হ্যাঁ হ্যাঁ, আমিও তো। তার জন্যই আমার হলো খুব পাখি থাকবে, হয়তো সাইবেরিয়ান থাকবে। প্রথমবারই নাম শুনলাম আর প্রথমবারই না দেখলাম। না, আমরা নাম শুনি। না না, এটা জিকে কোশ্চেন, এটা জিকে তো, জিকেতে এটা ন্যাশনাল হেরিটেজ, লিখে দেবে। বোটগুলো এটা ন্যাশনাল হেরিটেজ। হ্যাঁ, এই যে এই জায়গাটা যতটা দেখা যাচ্ছে, এগুলো সব ঝিল, ওরা মানে এগুলো সব লেকেরই এক একটা পার্ট, পুরোটা। ওটাও তো বলছে কি লোকের না, এই সরকারি জায়গা, সরকারি আছে, কেউ কেউ দখল করে হয়তো করছে। আগে ওরা অ্যাকোয়ার করে নিয়ে হবে, তো এখন দাবি করছে। হ্যাঁ হ্যাঁ, ওই হবে। হ্যাঁ, ওরা টাকাও নিয়ে নিয়ে হবে। হ্যাঁ, ফ্যাসিলিটি দিলে